প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর নিজে করি 5.5 ও নিজে করি 5.6 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আমরা এসেছি সপ্তম শ্রেণীর নিজে করি 5.5। তো এখানে যে 1 নম্বর অঙ্কটি আছে, 1 নম্বর অঙ্কটিতে 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 7 এরকম আছে। এখানে যদি আমরা করি অঙ্কটা 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 7 এরকম আছে। তাহলে এই হিসেবগুলো আমরা করবো কিভাবে? আমরা জানি যে এই যে 2 এর পাওয়ার 5 যে আছে, এই যে 2, এই 2 সংখ্যাটিকে বলা হবে নিধান সংখ্যা, আর 5 যে সংখ্যাটি আছে এই 5 সংখ্যাটিকে বলা হবে সূচক সংখ্যা। আবার পরেরটার ক্ষেত্রে 2 হচ্ছে নিধান সংখ্যা আর 7 হচ্ছে সূচক সংখ্যা। তো গুণের সময় আমরা কি মনে রাখবো? গুণের সময় আমরা মনে রাখবো যদি নিধান সংখ্যা একই থাকে তাহলে আমাদের সূচক সংখ্যা কি করব? যোগ করব। তার মানে আমরা এখানে যে 2 আর 2 নিধান সংখ্যা যেহেতু একই আছে, তাহলে নিধান সংখ্যা আমরা একটা 2 লিখে আমাদের যে সূচক যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটো যোগ করব। মানে আমরা লিখতে পারি 5 প্লাস 7। এটা যদি এখন আমরা হিসেব করি তাহলে 2 এটা নিধান আর 5 প্লাস 7 মানে হচ্ছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম 2 সূচক 12। তাহলে 2 পাওয়ার 12 আমরা এগুলো লিখতে। আশা করি বুঝে গেছি সবার। তো এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। তো 2 নম্বর প্রশ্নটা প্রশ্নে বলা আছে -3 পাওয়ার 18 ইন্টু -3 পাওয়ার 12। তাহলে -3 পাওয়ার 18 ইন্টু -3 পাওয়ার 12। তাহলে এখানে নিধান সংখ্যা আছে -3, তাহলে আমরা কি করব? -3 লিখব। আবার এখানে যে সূচক সংখ্যা দুটো আছে বা পাওয়ার সংখ্যা দুটো যে আছে সেই সংখ্যা দুটো যোগ করব। তাহলে এখানে হলো 18 প্লাস 12 ইকুয়াল। তাহলে আমরা কি করব? -3 লিখব, লেখার পরে আমরা সূচকের সংখ্যা দুটোকে যোগ করে লিখব। তাহলে যোগ করলে পাওয়া যাবে 30। তাহলে এখানে আমরা লিখব -3 পাওয়ার হচ্ছে 30। -3টাকে আমরা ব্র্যাকেটে রাখবো। এবার আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে? বলা আছে 10 পাওয়ার 8 ইন্টু 10 পাওয়ার 2। তাহলে এখানেও নিধান 10, এখানেও নিধান 10, যেহেতু একই আছে তাহলে আমরা একবার 10 লিখে কি করব? 8 প্লাস 2 সূচক সংখ্যা প্লাস হবে। তো এখন যদি আমরা হিসাব করি 10, তাহলে এর সূচক হবে 8 প্লাস 2 মানে হচ্ছে 10। তাহলে 10 পাওয়ার 10 হয়ে গেল। তাহলে 10 পাওয়ার 10 এরকম। এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2 পাওয়ার 15 ভাগ 2 পাওয়ার 30। তো আমরা যে 1, 2, 3 করলাম সেখানে আমাদের গুণ চিহ্ন ছিল। তো গুণ চিহ্নের সময় আমরা কি করেছিলাম? সূচকের সংখ্যাগুলোকে আমরা যোগ করেছিলাম।
তো এখন কিন্তু আছে আমাদের কি ভাগ চিহ্ন। তো ভাগ চিহ্ন থাকলে আমরা কি করব, একই মতো করে আমরা সূচকের সংখ্যাগুলোকে কি করব, বিয়োগ করব, যেহেতু আমাদের এখানে ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করব, এখানে 2 লিখবো, লিখে 15 মাইনাস 30, যেহেতু ভাগ চিহ্ন ছিল ওই জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, সমান সমান 2, 15 মাইনাস 13 মানে হচ্ছে 2। তাহলে আমরা পেলাম 2 ঘাত হচ্ছে 2 ঘাত 2। এবার কোশ্চেন নাম্বার 5। তো 5 নম্বর কোশ্চেন যদি দেখি আমরা, 9 পাওয়ার 15 ডিভাইড 9 পাওয়ার 14। তো এটাকে যদি আমরা হিসেব করি, 9 পাওয়ার 15 ভাগ 9 পাওয়ার 14। তো এখানে যেহেতু নির্ধারণ সংখ্যা একই আছে 9 9, তাহলে একটা 9 লিখবো, লেখার পরে 15 মাইনাস 14 ইকুয়াল, তাহলে 9, 15 মাইনাস 14 মানে হচ্ছে 1। তো পাওয়ার 1 দিলেও চলবে, না দিলেও চলবে, 9 এর পাওয়ার 1 মানে 9। তো আমরা সরাসরি এখানে 9 লিখে দিতে পারি, বা 9 এর পাওয়ার 1 ও লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার 6 নম্বর প্রশ্ন, 11 পাওয়ার 6 ভাগ 11 পাওয়ার 4। তো এটাকে আমরা কি করতে পারি, 11 লিখে 6 বিয়োগ 4 সমান সমান 11, 6 বিয়োগ 4 মানে হচ্ছে 2, 11 পাওয়ার 2। তাহলে আমরা এখানে 11 পাওয়ার 2 লিখব। এবার আমরা দেখব, নিজে করি 5.6। এখানে কোশ্চেন নাম্বার 1-এ আবার একই রকমের দেওয়া আছে। তো 1 নম্বর অপরে যদি দেখি, 9 এর পাওয়ার 2 ভাগ 9 এর পাওয়ার 2। তো 9 এর পাওয়ার 2 ভাগ 9 এর পাওয়ার 2, যেহেতু নির্ধারণ সংখ্যা একই আছে, তাহলে আমরা কি লিখবো, 9 এর পাওয়ার 2 মাইনাস 2। তাহলে সমান সমান 9 এর পাওয়ার কি হয়ে গেল, 0 হয়ে গেল, 2 মাইনাস 2 মানে 0। 9 এর পাওয়ার 0 মানে কি, 9 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে মনে রাখবো যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, বা যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয়, তাহলে তার মান কত আসে, 1 আসে। এইরকম ভাবে যদি কোনো জায়গায় x এর পাওয়ার 0 থাকে, মানে x এর সূচক 0, তাহলে এটার মানও কিন্তু আসবে 1। যে কোনো যদি p এর পাওয়ার 0 আসে, তাহলে এটার ক্ষেত্রে 1। এইরকম। তাহলে আমরা পেলাম এখানে 9 এর পাওয়ার 2 ভাগ 9 এর পাওয়ার 2 মানে আমরা পেলাম 1। এবার যাই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কি বলা আছে, 7 এর পাওয়ার 3 ভাগ, এখানে ড্যাশ সমান সমান দিয়ে 1 দেওয়া আছে। তাহলে আমরা 1 কখন পাবো, যখন এইদিকে পুরো হিসাবটা আমাদের কি আসবে, 7 এর পাওয়ার 0 আসবে। প্রশ্নটা এরকম, 7 এর পাওয়ার 3 ভাগ, এখানে ড্যাশ, এখানে আবার 1 দেওয়া আছে। তার মানে এই টোটাল হিসেবটা করে আমাদের এই 1 আসবে। তো আমরা একটু আগে শিখলাম যে 1 কখন আসে, 1 আসে কোনো কিছুর ঘাত বা সূচক যদি 0 হয়। তাহলে যেহেতু আমাদের প্রশ্নটা নির্ধারণ সংখ্যায় আছে 7, তার মানে এই 1 মানে হচ্ছে 7 এর পাওয়ার 0। তার মানে এই হিসাবটা আমাদের এমন ভাবে করতে হবে যাতে 7 এর পাওয়ার 0 আসে। তাহলে কিভাবে আমরা 7 এর পাওয়ার 0 আনবো, যদি আমরা এই শূন্যস্থানে 7 এর পাওয়ার 3 লিখি, কারণ এখানে ভাগ চিহ্ন আছে। তো 7 এর পাওয়ার যদি এখানে 3 লিখি, তাহলে 7 3 মাইনাস 3 হবে, তার মানে পাওয়া যাবে 7 এর পাওয়ার 0, আর 7 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি লিখবো, 7 এর পাওয়ার 3। এবার 3 নম্বর, এখানে বলে দেওয়া আছে 11 পাওয়ার 0।
তো 11 পাওয়ার 0 মানে কি? 11 পাওয়ার 0 মানে 1। এবার আসি 4 নম্বর প্রশ্ন। এখানে 1, তো 1 সমান সমান 13 পাওয়ার লিখতে হবে। তো আমরা জানি 1 সংখ্যাটা, এই 1 সংখ্যাটা কখন আসে? যখন কোনো সংখ্যার পাওয়ার 0 আসে। তাহলে এখানে যেহেতু সংখ্যাটা দেওয়া আছে 13, তাহলে 13 পাওয়ার যদি আমরা 0 বসাই তাহলেই আমাদের 1 চলে আসবে। ঠিক একই রকম ভাবে 5 নম্বরটা, 5 নম্বরের উত্তর তোমরা নিজেই করবে, এটা তোমাদের কাজ দেওয়া হলো। কাদের কাদের কোন উত্তর আসে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এইটুকুই।